তাদের হঠাৎ করে যখন টয়লেটের বিষয়ে তারা তো প্রাকৃতিক বল যে থাকবে সেটা যখন আসে তারা কোথায় যাবে, কারণ যেগুলো আছে সেগুলো বোঝা যাচ্ছে না মেইন না ফিমেল। তো সেইগুলো আমি বলছি, আমি বারবার বলছি যেগুলো তৈরি করা হয়েছে এবং আমি যতটুকু মনে আছে যেগুলো তৈরি করার পিছনে হাইকোর্টের একটা জিনিস, এবং আমি বারবার বলছি যে এইগুলো যেন প্রপারলি মেনটেন্যান্স হয়। আমরা বহু জায়গায় বসে থাকে যাওয়ার সময় বলে যে জল বেরোবার সময় এটা করতে হবে, আমরা ওই জায়গায় যেতে হবে যে ওই টয়লেট বা ওই সব জায়গায় একজনের বাড়ি, তার বাড়ির কি কন্ডিশন আমাকে একজন বলেছিলেন যে তার প্রথমে এই টয়লেটটা বাথরুমটা দেখে ওর স্ট্যাটাসটা। তবু আমাদের ত্রিপুরাতে যদি কোনো জায়গায় এই ধরনের টয়লেট থাকে সেটা যদি দেখে আসে ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থা কিরকম, বা একটা হসপিটালের মধ্যে হসপিটালের যে কন্ডিশন বেটার কিনা ওই ভিতরে গেলে আমাদের ইচ্ছা আছে সেগুলো অবশ্য আমাদের জোর দিতে হবে সবাই মিলে আমাদের এক বসে, তার জন্য যাতে এই শিশু এবং মহিলাদের যাতে তাদের সম্মান এবং তাদের প্রপারলি সেই সেটা ব্যবহার হবে। 85টি টয়লেট নিয়ে দূর থেকে বোঝা যাবে এটি টয়লেট, এর জন্য আইডিয়া এবং আমি আবার আমার অর্থমন্ত্রী এখানে আমাদের এবং জীবিকা হাসপাতাল বিষয় 200 বেডের একটা তৈরি করা হবে এবং তা পিএম মানে অলরেডি প্রায় 67 টাকার মতো 67 উপরে দেওয়া হয়েছে, এখন একটা পার্ট রয়েছে। তো আরেকটা দেওয়া হচ্ছে বিশ্রাম নিতে, সেটা হচ্ছে সেটা কলেজের জন্য 200 কোটি টাকা রাখা হয়েছে। তার মধ্যে আমি সব মিলিয়ে আমি দেখলাম এই বাজেট আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই বাজেট সর্বস্তরের মানুষের কথা মাথায় রেখে এই বাজেটটা হয়েছে এবং যেখানে ফিসক্যাল ডেফিসিটের যে বিষয়টা আছে এই 3 বছরের দিয়েছি, আমি আশা করি 2024-25 যেটা দিয়েছে সেটাও লিমিটেশনের মধ্যে থাকবে এবং এরপরেও যখন আমাদের আরো কিছু ডেভেলপমেন্টের বিষয় সব কিছু একদম 100% হবে সেটা আপনার অবকাশ নেই। আমি এর জন্য আমি এইরকম একটা সুন্দর সম্মানী যে একটা বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী সিংহরাই পেশ করেছেন 1 তারিখ মার্চে, আমি তার পূর্ণ সমর্থন করছি এবং এখানে যারাই উপস্থিত আছে সবাইকে আমার একটা অনুরোধ থাকবে এই বাজেটকে আপনারা সমর্থন করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাধারণ বাজেটের উপরে মাননীয় স্পিকার মহোদয়, আমি একটা ঘোষণা করতে চাই। আপনি যদি আমাদের সরকার ক্ষমতায় আসার পর 3 কিস্তিতে আমরা কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিআরএস অ্যালাউন্স বা ডিআরএস দিয়ে দেওয়া হয়। 1/3/2021 আমরা 3% দিয়েছি, 1/7/2022 5% দিয়েছি, 1/12/2022 এটা সারা মেয়ে 12% করে এবং যাতে করে 3% দিয়েছি। করোনা পরিস্থিতিও যখন এই রাজ্যে ছিল তখনও কিন্তু বহু রাজ্যে দেখা গেছে বেতন স্টপ করে দিয়েছে, আমাদের রাজ্যে কিন্তু তখনও আমরা আমাদের এই ত্রিপুরা সরকার 3% দিয়ে প্রদান করেছি। আমাদের এই সরকার ক্যাশ ইন লিউ অফ এলপিসি, অনেকে এলপিসি যেতে হবে না তাদের পয়সা দেওয়া হয়েছে। আমি আবারও রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারদের সাথে আজকে 5% দিয়ে এই 5% দিয়ে দেওয়া 1 জানুয়ারি 2024 থেকে এতে বছরে কত খরচ হবে? 500 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। জানেন 1% দিল 100 5 দিয়ে দিয়েছি। এতে করে 6,932 জন কর্মচারী এবং 82,000 পেনশন এতে উপকৃত হবে।
তবে ভারত का साथ ত্রিপুরা का विकास অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মতো 26%, তাহলে আর 19% বাকি আছে, তাহলে আর 1900 কোটি 1021 ইয়েস, তাহলে 2100 কোটি টাকা কবে নাগাদ এটা হতে পারে? এটা যদি একটু মানে দেখুন, আমি বলেছি এই কাজ করবো না, যাতে করে কোনো টাকা নেই। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমরা কাউকে কিডন্যাপ করবো না, কিন্তু আপনারা দেখেছেন কিভাবে আমরা এরকম আন্দোলন আর করতে হবে না, আন্দোলন করবো তো আসেও না, দেখে যে ওদেরকে কিভাবে করি। তো আমি আশা করি যখন তখন যা দরকার কেউ আসলে আন্দোলন হয় আজকে যে ঘোষণাটা আমরা দিলাম, এটা কিন্তু কারো চাকরিও করি 1% দিতে পারতাম, 2% দিতে পারতাম, একেবারে 5%। এটা নিয়ে কিছু সাধারণ মুখ্যমন্ত্রী মহোদয়ের বক্তব্য শেষে আলোচনা শেষ হলো। এখন সামনের প্রস্তাবের আলোচনা শুরু হবে। প্রথমে যে সমস্ত মানুষ বিশ্বকর্মা কাঠ বসে রয়েছেন ওনারা আলোচনা করবেন। পরীক্ষা চেষ্টা করবেন। ঠিক আছে, লেট হয়ে গেছে, সবাই নিয়ে গেছে। Increase portion. Government failure to increase the honorarium to part-time guest contact lecturer in various government degree colleges. The increase plan, motion of increase. But if you are to follow, I will not this is calculation. I have to ventilate through my calculation. So if you put technically calculation of the কখনো হয়নি, কোনো সত্য হয়। For the first time I see, all my calculations have been rejected. Even if it is, I কিন্তু এখন কোন কোন কার্যক্রম আপনারা কিভাবে ডিজাইন করেছেন বা সেটাকে হচ্ছে জানা করতে পারছেন। তবে কোন একটা উদাহরণ দিচ্ছি, গোপাল একটা কার্যক্রম সেটা ডিজাইন আমি কিন্তু রেডি হয়েছি, কিন্তু আমি দেখলাম এই 65 কার্যক্রম নেই। কেন নেই? ওরা আমি দেখলাম এটাতে টাকা দেওয়া হয়, টাকা যদি না দেওয়া হয় কার্যক্রম এটা বলা আমাদের 4 of us, আমাদের এখানে
কার্পোরেশন এনেছেন only 3 lines একজন করবেন। অনেক সদস্য বিষয় শুরু করুন। আমি একটা কথা বলছি, আমি আপনাদের কথা বলছি যে আপনি সব দায়িত্ব এখন আমরা ঘটনা আমি তিনজন পেলাম, বলবে আপনি দিয়েছেন ডিমান্ড দিয়েছে একটা দিলে তো মানে হয় না। সতীবাবু দিয়েছেন, রামবাবু দিয়েছেন, নয়বাবু দিয়েছেন, সবাই দিয়েছেন। সবাই মিলে নয়বাবু দিয়েছেন, আপনাকে আমার বক্তব্য 6 মিনিট 8 মিনিট 10 মিনিট করেন, 10 মিনিট 10 লাগে। ওকে, মাননীয় মহোদয় ধন্যবাদ এই সিদ্ধান্ত আমাকে দিলেন। কমিশনটা আমি এনেছি যে 2024-25 যে বাজেট সেশন যে পেশ পেয়েছেন আমাদের অর্থমন্ত্রী, যে বাজেটটা পেশ করেছেন, যে গত 1 মার্চ অর্থ বছরে 2024-25 অর্থ বছরের যে বাজেটে আমি যে মেজরের বিমান নম্বর 16 মেজর 2210 বিমান 19 মেজর 2225 আর কয়েকটা আছে বিমান নম্বর 20 আমি যে 2024-25 যে অর্থ বছরে দেখেছে রাজ্যের 42 লক্ষ মানুষ এই বাজেট শেষে সবাই দেখেছে এবং এই বাজেটে সবাই আশা আকাঙ্ক্ষা ছিল যে রাজ্যের যুবকদের বা রাজ্যের বেকারদের কিছু কর্মসংস্থানের কথা বলা হবে বলে মানুষ আশা ছিলেন। কিন্তু এখানে বেকারদের কিছু আমি তেমন কিছু দেখিনি, কারণ গত 2018 বিধানসভা নির্বাচনী ইশতেহারে বছরে 50,000 কর্মসংস্থান করার কথা ছিল। কিন্তু কর্মসংস্থান আমি কেন বলছি, কর্মসংস্থান যদি করতে হয় আমাদের তাহলে শিল্প কারখানাগুলো তৈরি করতে হবে। কিন্তু এমন কোনো কিছু আমি দেখিনি যে নতুন শিল্প কারখানার জন্য যে বাজেটে একটু আমি দেখি। শিল্প কারখানা ছাড়া আমি কিন্তু কর্মসংস্থান মধ্যে সম্ভব নয়। আমি বলছি না সবাইকে চাকরি দিয়ে দিন, কিন্তু এমন কোনো কিছু নেই যেখানে নতুন নতুন আমরা শিল্প কারখানাগুলো কিন্তু দেখি না। তো কিভাবে আমাদের কর্মসংস্থান দেওয়া হবে? তো কর্মসংস্থান যদি না হয় তাহলে আমাদের রাজ্যে শিক্ষিত বেকাররা কোথায়
চিন্তা ভাবনা করতেই হবে। এখন আমি দেখেছি একটু আগে আমাদের মন্ত্রীরা বলেছে যে রাজ্যে শুধু একটা শিল্প চলছে। এখন শিল্প বলতে আমাদের অর্থ যোগান বা অর্থ উপার্জন করে একটাই মাত্র রাস্তা, গ্রামে বা পাহাড়ে বলতে গেলে শুধু রাবার চাষিদের উপর, রাবার চাষের আমাদের অর্থ উপার্জন করে। কিন্তু এই বাজেটে আমি মনে করছি না রাবার চাষের জন্য কোনো কিছু সুখবর এরকম কিছু নেই। আজ থেকে প্রায় 10-15 বছর আগে রাবারের দাম মন্ত্রী সাহেব আমাকে বলেছেন, সবাইকে বলেছেন যে 10-15 বছর আগে রাবারের দাম 90-100 টাকা দাম, 200 থেকে 250 টাকা ছিল। 200 থেকে 250 টাকা ছিল। এখন নেমে কত হয়ে গেছে? 130 টাকা থেকে 40 টাকা। এটা হচ্ছে হাইয়েস্ট 140। আমরা জানি, আমরা রাবার চাষিরা জানি আগে কত ছিল। মানুষকে শুধু রাবারের চারা দিয়ে যারা চাষিদের ইন্টারেস্ট বাড়াতে পারবেন আপনি। রাবারের যে দাম যদি বৃদ্ধি হয় তাহলে অটোমেটিক রাবার চাষিরা কিন্তু তাদের ইন্টারেস্টে বেড়ে যাবে, নিজেরাই রাবার প্রোডাকশন করবে। শুধু আমরা কি করি, রাবার চাষিদের ওই রাবার চারা আমরা কিন্তু ফ্রি অফ কস্টে দিয়ে এটাও কোন সময় দিয়ে চাষিদের দেওয়া। যে সময় রাবার চাষের জন্য পরিবেশ অনুকূল তখন পাবে না এই রাবারের চাষ। কখন পাওয়া যায়? আমরা মার্চ এপ্রিলে যাবে, হয়তো ডিসেম্বর মাসে পড়ে না। আমি বলতে চেয়েছিলাম যে রাবার চাষিদের আমরা কিন্তু একটা আসল দিতে হবে, একটা দাম স্থির করে দিতে হবে। মিনিমাম প্রফিট কিন্তু 150 টাকা লিটার নিচে হবে না, বা লিটার হলে যদি বাড়লে বাড়তে পারে, কিন্তু কম যাতে না হয় তার জন্য তাহলে আমাদের রাবার চাষিদের কিছু উৎসাহ হবে, আগামী দিনে আমাদের রাবার প্রোডাকশন হবে। কিন্তু আমরা কি দেখি, একটা রাজ্যের রাবার বোর্ড আছে, রাবার বোর্ডের কর্মচারীদের বেতন পাওয়া যায় না। এখন আমরা তাই বেতন শুনেছি। তো রাবার বোর্ডের যদি কর্মচারী যদি বেতন না পায়, তাহলে রাবার বোর্ড কিভাবে কাজ করবো? রাবার বোর্ড কিভাবে আমাদের যেটা ফাংশন কিভাবে হবে? তো সরকারকে এই দিকে নজর দিতে হবে। আমরা দেখেছি, শুনেছি, টাইম যেহেতু কম, সব সময় আমরা বলি আর দেখি ট্রাইবেল সাপ্লাম, ট্রাইবেল অনেক কিছু করছে, এটা কিন্তু আমরা অনেক সবার কাছে আমি দেখেছি। গতবারে আমাদের সেশনে এনসিটিও ফান্ড 672 crore দেওয়া হচ্ছে। এই বছর কত দেওয়া হচ্ছে? 798 something crore। বেড়েছে 26 crore বেড়েছে। 26 crore বেড়েছে। 26 crore দেখি হবে। আপনাকে বলবো আমি কেন বলছি আমার বিধানসভা বলে আমি বলছি না, যে টাকাতে আমরা স্কুলে ভিজিটে যাই, আমরা আমি হিসেবে আমরাও যাই প্রত্যেকটা স্কুলে, চেয়ার নাই, বেঞ্চ নাই, মানে প্রত্যেক দিন উড়ে গেছে, সিলিং নেই, নিচু নেই, ম্যাক্সিমাম স্কুল হাই স্কুলের অবস্থা। তো এখানে মেনটেনেন্স করার কোনো কিছু আমি দেখিনি। শুধু নতুন স্কুল বানানোর জন্য RITF ফান্ডে দেখেছি। ভালো কথা, নতুন স্কুল বানাবেন ঠিক, সবটাই ঠিক। কিন্তু পুরনো স্কুলটাকে কি হবে? যেটা ভালো স্বাধীনতা হওয়ার আগে স্কুল অনেক আছে আমাদের হাই স্কুল আমি দিতে গেলাম, এদের মানুষ কিভাবে পড়াশোনা করছে? অর্ধেক দিন নেই, ছেলে নেই, সিঁড়ি নেই, বেঞ্চ নেই, কিছু নেই, কিভাবে পড়াশোনা করবে ছেলেমেয়েরা? জন্মগ্রহণের স্কুলে আমি গেলাম, আলাদা কথা হয়েছে। তো এই নতুনগুলো যে বিল্ডিং হবে সেখানে থেকেও আমরা নজর দিতে হবে, এবং পুরানো যেটা আছে তাদেরকে মেনটেনেন্স করা উচিত। আমাদের কিছু চিন্তা ভাবনা থাকতে হবে। এবং আমাদের রাজ্যের সবাই বলছে ডেভেলপমেন্ট করছে, রাষ্ট্রগুলো উন্নয়ন করছে, কিন্তু সব ঠিক আছে। রাষ্ট্রগুলো এখন
আমি একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কোনো আনসার পাইনি, কিছু হয়নি। যে আমার জম্পজলা যে রুটটা ইদার 5 বছরের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, এখনো এই রাস্তাটা অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়নি, এবং যা হয়েছে এগুলো অর্ধেক নিম্নমানের হয়েছে। আমি বিধানসভাতে প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, বারবার আমি কোশ্চেন সাবমিট করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু উত্তর পাই না, খাও পাই না, নাও পাই না। প্রশ্নটা কি হয়? রিজেক্টেড হয়েছে। উত্তর এখনো পাইনি। জম্পুজলা সাব ডিভিশনে কেন হসপিটাল হবে না? বলেন আমাকে আশ্বস্ত দিন যে কেন হচ্ছে না। একটা সাব ডিভিশন হবে, সাব ডিভিশন হসপিটাল হচ্ছে না। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী বা ভারপ্রাপ্ত মন্ত্রীকে আমি ভিতরে আমাকে আশ্বস্ত করুন কেন হচ্ছে না, প্রশ্নটা দিন, আমাকে উত্তরটা দিন। যেমন আমি সেখানে এই বাজেটে এটাও দেখছি না, বাজেট তো আচ্ছা 27% গ্রো হয়েছে। আমি তো চাইবো যে বাজেট 27 গ্রো না 50,000 গ্রো হোক, আমি এটা চাই। এটার মধ্যে আমাদের খুলনা আছে, খুলনা টাউনকে ডেভেলপ করার জন্য এদের বাজেট থাকলে আমরা খুব খুশি হতাম। তাহলে দেখি নিউ টাউনশিপ যদি হয় তার কারণ ক্ষতি হবে। খুলনা একটা শহর যে ডিটিএসি ক্যাপিটাল, নিউ টাউনশিপ ডেভেলপমেন্ট मतलब হাই টেকনোলজি দিয়ে টাউনশিপ হওয়া, কিন্তু বাজেট কিছু নেই। আমি খুলনাকে বাজেট দিলাম আর নিউ আমরা ক্যাপিটাল বানাতে পারি যে ক্যাপিটাল বাইরে থেকে আমরা শুরু করতে তো রাজ্যে বা এই গত 1 মাসে যে বাজেটটা পেশ করেন আমাদের অর্থমন্ত্রী, সেখানে আমি চাইব যে আমরা কাজ মিশন এনেছি, এই কাজ মিশন এটাকে সমর্থন করে আর নতুন একটা বাজেট তৈরি করে বানাবো বা রাজ্যের স্বার্থের জন্য, বেকারের স্বার্থের জন্য, রাজ্যের শিক্ষিত বেকারের চাকরিকে নিয়ে আমরা স্পেসিফিক কোনো কিছু চাকরির জন্য কিছু লেখা সত্যি চাকরির জন্য আমি একটা টাকা দিয়েছিলাম যে লাস্ট অব্দি 10% উপর আমাদের ব্যাকলগ ছিল। এটাও কোনো কিছু একটা লেখা নেই যে কিভাবে আবার করা হবে। তো আমি সম্পূর্ণ এটাই বলবো যে নতুন করে একটা বাজেট বানাবো, এই বাজেট আমাদের আমার ডিমান্ড নাম্বার আছে 24 আছে, তাই 5টা আছে আমার কমিশনে, 5টা আছে কমিশনে, 1 2 3 4 বললে তো এটা এখন এই 10 মিনিটে তো হবে না, আরো আছে। Demand number 2019 method X equal to 5. Serial number of the 19. Demand number 20 method X 24225. Last number serial number 21. Demand number 21 method X 2403. Hello sir.
96, এগুলোর কাছে ভালো রয়েছে 5 কোটি। টোটাল ইনক্রিজ হয়েছে 9%, অথচ ডিপার্টমেন্ট সবগুলো ডিপার্টমেন্টের টোটাল ইনক্রিজ হয়েছে 23.48%। তো এই ডিপার্টমেন্টের একটা রিপোর্টের মেনশন করি আমি লাস্ট ইয়ার থেকে। এখানে স্যাচুরেশন অ্যামাউন্ট 2022 থেকে বলা হয়েছে যে instances of creation of positions for the re-execution without the knowledge of the state legislature have been noticed. Number হচ্ছে public works water resource, তাতে এবার decrease হয়েছে 10.58%, major at 2702, minor at 102. Last year ছিল 300, revised last year 300 থেকে বাড়িয়ে আছে 375, এগুলো এটাকে বাড়ানো হয়েছে 400। এই রেটে out of total available savings 107 crore, only 76 crore was surrendered within the last year. Page number 19, execution accounts 2022-23. Is Auditor General Auditor এই ডিপার্টমেন্টের যে বিভিন্ন হেডের কাছে টাকা পাঠানো হয় সেই অ্যাকাউন্টের যে ব্যালেন্স রয়েছে সেটি সার্ভে করা হচ্ছে। সেজন্য একটা এন্ড অফ দ্য ইয়ার একটা মোটা অ্যামাউন্টের ফান্ড আনইউটিলাইজড হয়ে যাচ্ছে, যার এগেইনস্টে আমরা ইন্টারেস্ট ইউজ করছি। হেলথ সার্ভিসেস ইনক্রিজ হয়েছে 25%, major at 210, sub-major at 1, minor at 110, 2022 ছিল 0, 23 ছিল 0, এবছর এখানে পাওয়া গেছে 5 লাখ। অথচ এখানে মেনশন রয়েছে লাস্ট ইয়ারে অরিজিনাল প্রভিশন was 417 crore and added supplementary 31 crore, but department did not come even original provision of 417 crore. Page number 102, appropriation of accounts 2022-23, যেখানে অরিজিনাল বাজেটে 770 কোটি টাকা প্রভিশন করা হয়েছিল, এডিশনাল সাপ্লিমেন্টারি 31 crore, যেখানে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার অরিজিনাল বাজেট ছিল সেটা আমরা করতে পারিনি। সেজন্য এবার যে বাজেটটা দেখানো হয়েছে সেই ফিগারটা কত হবে এটা থেকে আন্দাজ করা যায়। এগ্রিকালচার এন্ড ফার্মার ওয়েলফেয়ারে এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার ইনক্রিজ হয়েছে 3.72%, 22 হয়েছে 172 লাখ, 23 হয়েছে 200, এটাকে এবছর কাট করা হয়েছে 112, 50% ডিক্রিজ হয়েছে। তো 50% ডিক্রিজে ইলেকশন অ্যাডমিনিস্ট্রেশনে আমরা কোন ইলেকশনে যাচ্ছি সেটা থেকে আন্দাজ করা যাচ্ছে। লাস্ট ইয়ারে টোটাল এক্সপেন্ডিচার was 35.02 crore in the revenue account, but did not come in the original provision of 51.03 crore. Supplementary grant of rupees 2.96 crore obtained in the March 2023 proved lack of budgetary control over the expenditure by the controlling officer. Page number 160 of the finance and professional account. Rural development water and sanitation total minus হয়েছে 42.06%, rural development যেখানে water sanitation and supply লাস্ট ইয়ার এটা হচ্ছে 321, এবছর এটা হচ্ছে 321, কোনো দিকে rural development সিএম গ্রাম সমৃদ্ধি যোজনা কমিউনিটি ডেভেলপমেন্টে 22 ছিল 67,000, 23 ছিল 163, এবছর আমরা পাইছি 163। কিন্তু এই যে লাস্ট ইয়ারে 163 প্রভিশন করা হয়েছিল, রিভাইজ বাজেটে শুরু করা হয়েছে। তো সেটা থেকে আমি বলবো যে লাস্ট ইয়ার যেহেতু 160 থেকে রিভাইজ 0 করা হয়েছে, এবছরে যে 160 প্রভিশন করা হয়েছে সেটাও আবার ইয়ার ইন্ডিকেটর শূন্য দিয়ে কাটে। কারণ অডিটর যে অবজেকশন রয়েছে যে অডিটে ক্রিয়েশন হয়েছে প্রভিশন, কিন্তু অ্যাকচুয়ালি এক্সপেন্ডিচার করা যায়নি, এবং কিছু কিছু ক্ষেত্রে এই রুরাল ডেভেলপমেন্টে instances of creation of provision for the incorporation without the knowledge of the state legislature have been noticed. The maximum entity রয়েছে অরিজিনাল কাজে প্রভিশন করা হয়েছে, যখন সেটা অপতুল হয়েছে অ্যাপ্লিকেশন করতে
ডিসিপ্লিন অ্যাক্টের মধ্যে ট্রান্সফার হয়েছে যেখানে লেজিসলেটর অ্যাপ্রুভালে দরকার ছিল সেটা নেওয়া হয়নি, সেটা অবজেক্ট হয়েছে। হায়ার এডুকেশনে ইনক্রিজ হয়েছে 22.4%, সেখানে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফর কনস্ট্রাকশন 2023-24 ছিল 52 লাখ, রিভাইজ সেটাকে করা হয়েছে 52 লাখ করা হয়েছে 52,000, এগেইন 2024-25 সেটা করা হয়েছে 52,000। আমার মনে হচ্ছে এটা বাজেট প্রিপারেশন করতে গিয়ে এটা কালকে দেওয়া হবে বা ছবি পেশ করতে গিয়ে নিশ্চয়ই করে আমরা এটা করা ঠিক না, জাস্ট 10% ইনভেস্ট করে নেক্সট ইয়ারের জন্য প্রপোজাল এগিয়ে করতে। সেকেন্ডারি এডুকেশনে কি বলছেন চিন্তা বাবা করলে ভালো, এখানে বাজেট ডিসকাশন না করছে আপনার বাজেট ডিসকাশন চলবে না কেন আপনি শিখতে পারবেন। এই তো সেটা বলছি জিতেন বাবু জিতেন বাবু আপনি সংগ্রহ করবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, এখন জিতেন্দ্র চৌধুরী মুখে ভুল করছি আলোচনা আসলে আমি 11টি রিমান্ডের পর 19টি মেজর অ্যাক্ট তার উপর আমার কাছে নিয়েছি। আমি সতেরোই বলব আমি 3টা রিমান্ড তার উপর বলবো, আর যেরকম 2টো রিমান্ড দিয়েছিলাম সেটা আসেনি, মাননীয় মুখ্যমন্ত্রী দাবি আমার ডিপার্টমেন্ট আমি আমাকে দিয়ে বসেছি, এটা স্যার আমার প্রাইভেট ইমপ্লিমেন্টেশন সামগ্রিকভাবে ইনক্লুডিং আমি ট্রাইবাল মিনিস্টার ছিলাম, তো বা তার আগে থেকে গভর্নমেন্টের একটা রুলস দিয়েছিল একটা এই টিএসপি মনিটরিং করার জন্য আমরা চেয়ারম্যানশিপ অফ মিনিস্টার ট্রাইবাল অ্যাফেয়ার সমস্ত ডিপার্টমেন্ট এই টিএসপির জন্য যে অ্যালোকেশন তা ঠিক সেরকমভাবে ইমপ্লিমেন্টেশন হয় কিনা একটা কমিটি আছে এবং পিরিয়ডিক্যালি সেই কমিটি রিভিউ করে। অফিসার পর্যায়েও চিফ সেক্রেটারি চেয়ারম্যানশিপে টাইম টু টাইম এই টিএসপি অ্যালোকেশন হয়, এটা হয় না। তো এটা মিনিস্টার চিফ মিনিস্টার বলেন। সেকেন্ড স্যার, এই আমি কেন ডিসকাশন করেছিলাম ভিলেজ কমিটি ইলেকশন, গতকালই আমার এর উপরে প্রশ্ন ছিল, যেটা উত্তর এসেছে যদি কোন প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না থাকে তার কারণ এখানে আগের কোশ্চেন বলা হয়েছে এরকম সামাজিক প্রতিষ্ঠান ভিলেজ কমিটি করতে উত্তর এসেছে ত্রিপুরা উপজাতি রাজ্য স্বশাসিত জেলার ভিলেজ কমিটি নির্বাচন কাজে আছে কোভিড মহামারীর জন্য কোভিড করে হয়েছে। পরবর্তীতে মিজোরাম থেকে আগত ভূ শরণার্থীদের নাম অন্তর্ভুক্তির জন্য মাননীয় ত্রিপুরা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন করা সম্ভব হয়। স্যার আমরা জানি কোভিডের পর দেশের বহু রাজ্যে নির্বাচন হয়েছে, কোভিড সময়ও হয়েছে, কুম্ভমেলা থেকে শুরু করে বিয়ে মেলা সব হয়। এ রাজ্যেও বিধানসভা নির্বাচন হয়েছে, ভিলেজ কমিটি নির্বাচন হলো না কোভিডের কারণে। তারপর এই যে লাস্ট অ্যাসেম্বলি হলো, অ্যাসেম্বলির আগেই তো সমস্ত ডিসপ্লেস পার্সন গ্রাম থেকে আসছেন এর নাম অন্তর্ভুক্ত হয়েছে, তাদের পরামর্শ হয়েছে। আবার এই কারণে কি কারণ? সেকেন্ডলি এখানে একটা সাপ্লিমেন্টারি একটা
সুনির্দিষ্ট না করি বা সিদ্ধান্ত করা সম্ভব নয়। আমি মাননীয় আইনমন্ত্রীকে বলবো, পঞ্চায়েত মন্ত্রীকে বলবো, এটা তো অভিভাবক হতে পারে না। সেকেন্ড আমি বলেছে টিটিএডিসি কর্তৃপক্ষ টিটিএডিসি এলাকায় টাউন কমিটি স্থাপনের জন্য আইন টাউন কমিটি প্রতিষ্ঠা আইন 2021 পাস করেছে। টিটিএডিসি এর সমস্ত এলাকা মোট 587 গ্রাম কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার নতুন আইন অনুযায়ী টাউন কমিটি গঠিত করে গ্রাম কমিটিগুলির সীমানায় পুনরুদ্ধার করতে হবে। ফলে ক্ষতিগ্রস্ত গ্রাম কমিটির সীমানা চূড়ান্ত না হওয়ার পর্যন্ত গ্রাম কমিটি নির্বাচন তালিকা চূড়ান্ত সম্ভব নয়। 21 সালে উন্নয়ন থেকে এটা ছাড়া আরো নাই কেন পুলিশে বা ডিপার্টমেন্টে কিভাবে ঘুরিয়ে থাকে constantly depriving or একটা হচ্ছে জনগণের তাদের রাইটকে মাননীয় মুখ্যমন্ত্রী সুস্পষ্টভাবে বলুন রাজ্যের 65% এরিয়া যেটা এই এডিসি এরিয়া সেখানে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড এরকম ধরনের থাকবে না। এটা তো আটজন এই সমস্ত যুক্তি অবধারণা ভেরি 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 আমি আশা করি এ সম্পর্কে সরকার বলুন। সেকেন্ডলি বলবো এগ্রিকালচার ডিপার্টমেন্ট সম্পর্কে এখানে কোনো আমি বলেছি সেখানে আরো বেশি সাইন্টিফিক অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি যে আরো আমাদের এই এগ্রিকালচারে হর্টিকালচারে এখানে আমাদের এলাকায় এগ্রিসাইন্টিস্টরা আমাদের এটা আমাদের গোটা দেশে তারা নিয়ে গেছে। ইভেন আমাদের বাইরে আরো বহু দেশ থেকে এরা এটা নিয়েছে। গোটা দেশের সঙ্গে আমাদের সুনাম হয়েছে। আমাদের এই হর্টিকালচারের তারাই যে স্ট্যান্ডার্ড পাইনাপল তার পাইনাপল এটা ফেরিসেবল লাইফ সাইকেল খুব কম। আনারস চাষ করতে চাই না বেশি করে, কেন না এটা খুব অনেক বেশি হওয়ার পর তাড়াতাড়ি পেকে যায়। একসাথে সবাই বাজারে নিয়ে আসে তখন তার সে দাম পায়। আইসিআর এর সাথে আমাদের এগ্রিসাইন্টিস্টরা তারা দ্রুতভাবে অর্থাৎ একসাথে আনারস পাবে। আরো বেশি সাইন্টিফিক ইন্টারভেনশন আছে এটা পারবে। আমি 12 বছরের মধ্যে চালিয়েছি এর সম্পর্কে অবশ্যই প্রথমত এই সরকারকে একটা ডিসিশন দেব যে ওপেন যে মনিটগুলো আছে এবং তার জন্য অবশ্যই বিজ্ঞান মিনিস্টার সুশান্ত বাবু ওনার সঙ্গে হয়েছে ভেরি ভেরি পজিটিভ রিপোর্ট বেশি আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের আছে যে ফুটবল ফিল্ডে ফুটবলের সবচেয়ে বেশি কাজ এই মিনিস্ট্রি এটাকে ফুটবল যদি হয় না হকির বেলায় হয় এই যে আমরা কি দেখছি এই যে ইয়েতে ফুটবল মাঠ এরকম মাঠ হতে হয় যেখানে রাশি এবং সেরকম হয় না। আমাদের ছেলেরা যদি এরকম সিনথেটিক মাঠে খেলতে শুরু করে আপনি ভাববেন এই খেলোয়াড়কে কত বিকাশ করতে নেবার গিয়ে ফুটবল আপনি এই চিন্তাটা করা দরকার। আপনি হকির জন্য বলুন বা অন্য কি যে ফুটবলের জন্য করতে পারেন। তো ইট ইস রং স্ট্যান্ড এর আমি একটা ওপেন চেক করেছেন যেকোনো লোক যেকোনো সময় আমি যখন পার্টির থেকে ফিরি ফ্রন্টের পাশ দিয়ে রাত 10টার সময় দেখি সেখানে অনেকে শুনছে দরকার আছে কিন্তু দেখার পরে তো আপনি আমাদের ছেলেমেয়েদের
নির্বাচনের 19 ফেব্রুয়ারি 2023 এলেওয়ার মহল্লার তালিকা করে বীর সত্য দাস মারা হয়েছে, তার সেখানে যারা অভিযুক্ত এবং সেখানকার একজন পাওয়ারফুল একটা লোক বলছে আগামী 7 তারিখ মানে এই 7 মার্চ, আজকে হলো 5, কালকে পরশু সন্ধ্যা 7টার সময় গিয়ে একটা অফিসে দেখা করতে হবে। স্যার প্লিজ এটা দেখবেন। এই হলো আমার এই প্রাথমিক বক্তব্য। প্লিজ ধন্যবাদ। এখন করছি Honorable Chairman, our question on the document will relate the viewpoint of the citizen of the city, which can be voted on the past. Since we are the watchdog of the Constitution and the people of the state, it is our duty to show you যারা পাশ করে কলেজের শিক্ষকতা করবেন, পরবর্তী পদের মধ্যে তৈরি করবেন, এই সব মেধাবী ছাত্রছাত্রীরা পাশ করে থাকেন, কিন্তু তারা যখন চাকরি পাঠাতে তাদের হিসাবে তারা বিভিন্ন কলেজে যান, তাদের মাত্র 500 টাকা করে দেওয়া হয় এবং ওভারঅল মাসিকে তারা যে কয়েক ক্লাস হয় 4 থেকে 5,000 টাকার বেশি তারা পায় না। তারা প্রত্যেক মাসেও সেটা পায় না, দীর্ঘদিন বাদে বাদে এগুলো ক্লিয়ার করে। আমার মন্ত্রিসভার যিনি মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সমস্ত বন্ধুদের কাছে যে প্লিজ এদেরকে এই যে গেস্ট লেকচারার বলুন, কন্ট্রাক্ট লেকচারার বলুন এবং পার্ট টাইম যারা শিক্ষকতা করেন, তাদেরকে একটা অন্তত যোগ্যতা হিসেবে তাদেরকে যেন একটা অনারারি দেওয়া হয়, যদি তারা তখন তারা একফল না হয়। সেকেন্ড হবে অনেকে এই প্রতিরোধের প্রায় 1.5 বছর গোল করেছে, তো এই ব্যাপারে আপনারা কনসেপ্ট করবেন, অতি কষ্টে তারা ডিউটি পড়েছে। আমার নেক্সট নম্বর 33, failure to refrain the use of non-biodegradable substance. সারা বিশ্ব জুড়ে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, বিভিন্ন G20 সমীক্ষাগুলো হয়ে থাকে এবং তার মুখ্য বিষয়বস্তু থাকে এই গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ। সরকার প্লাস্টিক ব্যান করেছে, যথেষ্টভাবে এগুলো ইউজেজ হচ্ছে। এখন ফ্লেক্স, এটা আমরা ইউজ করে থাকি, সরকার ইউজ করে থাকে, যথেষ্টভাবে ফ্লেক্স আমরা ইউজ করে থাকি, বিশেষ করে নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স। এটা পেরিশেবল না। As a result, rainwater cannot seep to the earth's surface, resulting এই যে জলস্তর প্রতি বছর বেড়ে যাচ্ছে। এটা কিভাবে কি উপায়? আমরা why not go to the earth's surface, যে কাপড়ের উপর যে দাবি করতাম লেখা, যারা এখানে গভর্নমেন্ট ডিগ্রি কলেজে 5 লাখ স্টুডেন্টস রয়েছে, আর বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা যারা আনএমপ্লয়েড ইউথ, তারা কিন্তু বেঁচে যাবে। তাছাড়া আমার ন্যাচারাল যে ব্যালেন্স ইকোলজিক্যাল যে ব্যালেন্স, সেটা আমরা মেনটেন করতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে সারা রাত জুড়ে গ্রীষ্ম তো শুরু করতেই কিন্তু যা হচ্ছে what I concern is the rainwater doesn't seep to the earth's surface, which is a very concern for each of us. The Sarkar should restrict the usage of plastic এবং ফ্ল্যাশ কাপড়টা যদি তো আমরা কাকে ক্ষতি করছি?
কোভিড-19 চলাকালে মুখ্যমন্ত্রী ক্লাব শহরে বিশাল অংশের টাকা তারা করেছিল সরকারি বিভাগ, বেসরকারি, ইন্ডিভিজুয়াল, সরকারি কর্মচারী, ক্লাব, এনজিও, বিভিন্ন সংস্থা, পিএসএস অডিট হয়েছে। আমি বলতে পারবো প্লিজ গো ফর এন অডিট। টাকা 1 টাকা 2 টাকা 10 টাকা কিংবা 100 টাকা ব্যাপার না, কোটি কোটি টাকা ব্যাপার, আর নো অডিট। I honestly go for the audit. You will see how the money was utilized in that period of time. After COVID-19 COVID-19 সময় প্রচুর মেশিনারি এবং মেডিকেল ইকুইপমেন্টস করা হয়েছিল COVID-19। আমরা পেয়েছিলাম কেন্দ্র সরকারের কাছ থেকে প্রপার অডিট। এই যে আমরা হাসপাতাল করেছিলাম আমাদের হাতানিয়াতে প্রচুর ইকুইপমেন্টস ওখানে ছিল। আমাদের কাছে প্রত্যেক আইসিইউ ব্যবস্থা করে দিন, একটু বলুন না আইসিইউ। Why can't we utilize those equipments in bigger hospitals? I request you to have an audit done in that aspect and utilize those medical equipments for the demand of the community, for the better of the community. Chairman, our demand number 15. মুখ্যমন্ত্রী যখন চোখ করবেন দেখবেন আস্তবল মার্কেটে বাদের উপর কমপ্লিট করা কোন বসি আর বিশাল ছেলেরা তারা এরকম কিন্তু হচ্ছে বাদের উপর কোন বানিয়ে মার্কেট শেয়ার তৈরি করে বিক্রি করছে যথেষ্ট ভালো। কি হচ্ছে না ব্যাংকের মধ্যে বিক্রি করতে দেয় এখানে মাটি খুঁড়ে এই যে ফান্ডটাকে দুর্বল করছে সকল চোখের সামনে নোবডি সিকিউরিটি নট দ্য ফান্ড নট দ্য মিউনিসিপালিটি কেউ কিছু প্রতিরোধ করছে কেউ কিছু করছে না। আমি অনুরোধ করবো এই জায়গায় সকাল সকাল অবিলম্বে হস্তক্ষেপ করে সরকারের বিভিন্ন দপ্তর বিশেষ করে পিডাব্লিউডি সহ কম্পিটিশন হয়ে যাচ্ছে বাইরের কোম্পানিদের কাজ পাই দিচ্ছে আমার কন্ট্রাক্টর তারা এই কাজগুলো করতে পারে কিন্তু উচ্চ দরে আপনি যদি আপনার দপ্তরে যে আজ থেকে 7 বছর আগে এই ন্যাচারাল তারা করতো কোন কন্ট্রাক্টর করতো কি করে নতুন শিডিউল যেটা রয়েছে এবং পার্সেন্টে করতো আর এখন কত পার্সেন্ট করছে আপনারা জানার চেষ্টা করবেন। এখানে কারণ এবং এই কন্ট্রাক্টররা একটা বিশাল ভাবে কারখানা হিসেবে তারা হয়ে যাচ্ছে ড্রেনেজ অফ আওয়ার ব্লক সার্ভিস আমার আগে বিভিন্ন দপ্তরের বিপিএসসি মাধ্যমে বিভিন্ন দপ্তরের পরীক্ষা রয়েছে ব্যাকআপের পরীক্ষা হচ্ছে মাসের মাস যাচ্ছে বছর বছর চলে যাচ্ছে পরীক্ষার রেজাল্ট আমরা ইন্টারভিউ কমপ্লিট হয়েছে এই যে একটা প্রক্রিয়া এবং এই যে ব্যাকআপের এদের কাছ থেকে পরীক্ষার ফিস এই যে পরীক্ষা বসবে তাদের কাছ থেকে ফিস দেওয়া হয় সরকার প্রচুর রয়েছে পরীক্ষা রয়েছে যেখানে ব্যাংকরা পরীক্ষার ফিস দিতে গিয়ে মামলার কথা শুনতে হচ্ছে এবং এই আত্মহত্যা ঘটনাগুলো বিভিন্ন নেশার দিকে যে হচ্ছে কারণে এই জায়গায়
ভেহিকল, সরকারি গাড়ি, বিশেষ করে how is being misused? আর স্পেশাল অ্যাপোর্ট করে দিল্লি ত্রিপুরা ভবনে যে সমস্ত গাড়ি যা খুশি চলছে এবং extension to that officer, you are giving extension to that officer who is making money around it. You are going to go get it. You seek the information of other subordinate officers, those who are etc. General, কিভাবে যথেষ্ট সরকার টাকা লসে হচ্ছে এবং ওই এক্সটেনশন দিয়েছে, হাউ ইজ মেকিং মানি আউট অফ ইট। আমি ছিল আমি আগামী দিন পরীক্ষার সঙ্গে না before the exams you are going to talk about the progress, but you please ensure যে পরীক্ষা এবং পরীক্ষার্থীদের ডিস্টার্ব না হয়, এটা বিশ্বাস রয়েছে। তো আর হচ্ছে মুখ্যমন্ত্রী যান দুর্ঘটনা প্রচুর হচ্ছে, কয়েকটা অ্যাম্বুলেন্স এরকম ভাবে ক্রয় করুন, ন্যাশনাল হাইওয়ে এবং ফিডোর নাম্বার ন্যাশনাল হাইওয়ে বিভিন্ন স্পটগুলোতে থাকবে, প্রত্যেক 7 টাকা যাতে করে এখন আমরা করছি কেউ দেখছেন সবাই ভিডিও রেকর্ডিং কিংবা মোবাইলে রেকর্ডিং করছে, ফায়ার ব্রিগেড আমাদের কত টাকা তুলে পাঠাবে, আর ফায়ার সার্ভিসের লোকরা এই পেশেন্ট অবশ্যই যে এক্সিডেন্টের রুগীতে তুলে তারা পাঠাবে আমাদের ট্রেন যেমন ট্রেন ফায়ার সার্ভিসের লোকরা এসে এই রিকভার করছে। এখন তারা রিকভারি করে we all have to ensure that we make progress for our generation. But it is don't front of us. Let democracy prevail in the front of the house. Let us reserve our concern for all people in an appropriate manner. That is what I want. Thank you. এখন
Marino, Abang Marino, dia pakai makna langsung. Mungkin luka saya itu apa namanya? Saya akan semua saya. Dalam gas sektor institut pernah partai pernah jadi pemerintah teman awal itu lagi pusat awal mau angkat puni pernah ada data usulan ini bisa kami kurang lebih pemerintah angkat macam apa puni pernah ada angkat pernah ada pemerintah itu untuk macam semua kerana sini dalam poinnya pandang kami ampun oleh beli mau STSC hospital kami maintenance kerja dulu hospital itu ada yang saya dia berlama atau buatan pernah ada di hospital mau tangga ke apa selesai kedua hospital pun kemarin apa maintenance kerja pakai dalam kena ampun mandi dokter tak hospital kita pasai hospital mulai paham kepului pun sangat di poliwar di bos selama ini di sama lain menjadi sakit di sana masuk itu akhirnya hospital boleh ke hospital kalau dia maksimum boleh antara hospital boleh itu hospital mana hospital lain aku kemarin saya aku mau dalam sampai jadi kami langsung apa ini tangguh orang masa yang kita masa pak misalnya orang kalau pasti kalau nanti yang kami karena sudah kemarin pakai kamu supaya pakai kamu di sekarang ini di
আগে তো ঠিক আছে, কিন্তু আছে কি আগে আসেন আমাকে দরকার এই বিষয়ে তোমরা খুব সুন্দর কিন্তু একেবারে জিরো আমি জাস্ট নজরে নয় যেভাবে হচ্ছে ঘটনাগুলি এটা খুবই দরকার, বেশি বেশি করে ইনস্টলেশন দরকার এবং বিভিন্ন নগর এলাকার যে অফিস সমাবেশ আছে সেখান থেকে তাকে মনিটরিং করতে পারে। তাহলে এটা ঠিক সবটা রেস্ট্রিক করা যাবে না, কিন্তু কিছুটা হলো আজকে এটা দরকার, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন কিন্তু নেই। দেখবেন যে 2,60,00,000 টাকা আপনি রেখেছিলেন গত বাজেটের মধ্যে, রিভাইজে এসেছে কোনো একটি টাকাও না খরচ মানে কাজ হয়। এবার আবার 2,60,000 এটা একদম কপি করে দিয়ে দিয়েছেন। যাই হোক আমি বলবো বিষয়টা দেখা যাবে ঠিক আপনার এই যে 2 লাখ বিশেষ করে এটা আমি অন্য বলবো না, যে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেভাবে বলছেন এটা মনিটরিং করে দেখুন, এটা সব ঠিক আছে। আমি যতটুকু দেখি এসএসসি গ্রুপের মধ্যে তারা যে লোন পায় তার মধ্যে যে সাবসিডি থাকে একটা বেশিরভাগ এসএসসি গ্রুপ ওই সাবসিডিটা নেওয়ার জন্য তারা নিয়ে অন্য কাজ বেশি করে। এটা আপনারা মানে নজর দিয়ে দেখবেন, না হলে পরে যে মানে টাকা পয়সা খরচ হবে এটা কিন্তু আসলে যে লক্ষ্যে খরচ করার কথা সেই এস্টিমেট কিন্তু আপনার সেখানে আসবে না। এবং আপনারাও সেভাবে ধরেছেন লাস্ট ইয়ারে আরবান বডিতে এটা বিমানবন্দর আরবান বডিতে আপনারা 11 থেকে 24 লাখ রেখেছিলেন, কিন্তু আপনার ইমপ্লিমেন্টেশন হলো 5,72,000। তারপরে এই যে মানে এই 50% যে আপনি খরচ করবেন সেটা আউটপুট আছে, সেটা আপনাকে দেখবে। এটা যদি আউটপুট না আসে আপনি চিন্তা করে বলতে পারবেন যে আপনি বাবা নিতে পারবেন যে এইভাবে তাকে আপডেট করা হচ্ছে, অ্যাকচুয়াল আপডেট হচ্ছে কিনা। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, হ্যাঁ অনেক জায়গায় বলতে সাবসিডি টাকা নেওয়ার জন্য তারা ঠিক আছে গ্রুপ করেছে ভালো, কিন্তু তারা তার জন্য সেখানে সরকারকে বিশ্বজোর দিতে হবে, কিন্তু আমাদের এখানে আর একটা বিমান হলো বিমান হলো 15, এটা হলো 2701। এখানে প্রিপারেশন অফ ডিপিআর ফর ভেরিয়াস প্রজেক্ট কনসালটেন্সি চার্জেস। তো ঠিক আছে, এটা ওয়াটার রিসোর্সে এই ডিপিআর কি হলো রেইন ওয়াটার দিয়ে কাটিয়ে দিয়ে আর দিয়ে জল সেটাকে আপনার দেখবেন এখানে তো একটি এত খরচ হয় না। লাস্ট ইয়ারে পাশে ছিল আপনার একটি 85 লাখ ছেড়ে লেগেছে। এরা আপনার আমি সরকারের নজরের মধ্যে দিতে চাই যে এই যে রেডিওটাকে আটকে দিয়ে জমিতে জমে যেখানে যেখানে আমরা হয়েছে সেই জায়গা মাছ ব্যবসায়ীর কাছে নিতে হচ্ছে। ওই জায়গায় মাছ ব্যবসায়ীরা এখানে মাছ চাষ করছে, মাছ ব্যবসায়ী যখন মাছ চাষ করে তখন কিন্তু সে কৃষকের টাকা হবে, তার মাছটাকে বড় করার জন্য কখন জল দিতে হবে, কখন জল রাখতে হবে সেই কাজ স্বীকার করে। কিন্তু কৃষকের কখন জল লাগবে, কখন জল রাখতে হবে এটা সে করে না। এরকম ঘটনা এই বিরাট হাই পাওয়ার জল কিন্তু সেখানে চাষ করে তাদের ইচ্ছা মতো তারা চলছে। কৃষকের মাননীয় কৃষকদের দেখবেন কৃষকের জন্য এটা করা হয়েছে, হাজার হাজার টাকা জমি অধিগ্রহণ করা হয়েছে, ভূমি থেকে অল্প মাঠ পেয়ে যাবে সেভাবে কিছু কাজ বা কিছু কিছু পাত্রে এর মধ্যে দিয়ে চলে যাবে। ক্যানাস পাত্রা 300 পাত্রা কালাপানি জমে আছে, এরপরে কাজটা হয়নি, কিন্তু তারপরও মেটার থেকে জল যায় ওইটা মানুষ সেটা করে রেখেছে। তারপরে যেটা যেটা আছে
কিন্তু কৃষির জন্য কৃষকের সুবিধার জন্য তারা ছাড়বে না। কাজে এই জায়গাটা বিরাট বড় 200 পানির উপরে হবে জলের। কাজে এটা যদি এইভাবে ইয়ে করে হয় তাহলে কিন্তু মানে এটা হবে। আমি তার মাধ্যমে নেওয়ার জন্য বিষয়টা এনেছি। কাজে আমার যে চিন্তাটা করছেন এবং সিকিউরিটির আমি তো সমস্ত কার্যক্রমগুলিকে সমর্থন করে আমাকে বিশ্বাস করছি। ঠিক সময়ের মধ্যে শেষ করার জন্য ধন্যবাদ নিয়োগবাবুকে। এখন মাননীয় অনারেবল মেম্বার গোপাল রায় নিয়োগকে অনুরোধ করছি রাখার জন্য। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি 6টা কারখানা দিয়েছিলাম, আগে টাইম কম ছিল। যাই হোক, প্রশ্ন 30টার মধ্যে 16টা ক্যান্সেল করা হয়েছে। এখানে আমার 5টা হয় না, একটা দিয়েছে। রতনবাবু টেকনিক্যাল কথা বলেছেন, কিন্তু আমাদের যদি এই জানতে হয় যদি লায়ন হার্টের একটা প্রগ্রেসিভ একটা অ্যাটিটিউড নিয়ে না করলে এই ডিটেকটিভনেস পরীক্ষার পাশের মতো খাতা কাটা 0 দেওয়া বা 1 দেওয়ার মতো করা হলে রাজ্যের এখন আমি যেটা হয়েছে যে সাইড রয়েছে ইউএন নাম্বার 23 4515 Government of Tripura failed to develop its Panchayat Raj area due to wrong planning and lack of manpower and money. গান্ধীজি বলেছিলেন গ্রাম সরকারের কথা দাঁড়িয়েছিলেন এবং অ্যাকাউন্টিং সরকার ওনারা ওই দ্বিতীয়টি যখন করেছেন সমস্ত রাষ্ট্রপ্রধানদের লাইন ধরিয়ে গান্ধীঘাটে প্রণাম করেছিলেন। এটা গান্ধীজিকে এখনো তারা ভায়োলেন্সকে তারা বলে মুখে, কিন্তু কাজে কি করে এটা আপনারা বুঝতে পারেন। তবে গ্রামে যদি ডেভেলপমেন্ট না হয়, যে আমাদের আমরা সবাই বলি জনজাতিদের উন্নতি হবে, কিন্তু ইলেকশন নির্বাচন এটা তো অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের গ্রামের প্রতি এই গ্রাম এটা 8% মানে আমাদের রতনবাবু বলেছেন দীর্ঘদিনের সাথে আমাদের ছিল, এখনো কাছাকাছি আছে, প্রাণের দাম থাকলে একটু দূরত্ব থাকলে বলো এই 8% কত হবে, 1 টাকা 10 টাকা 20 টাকা এটার জন্য উনি এই কারো শিল্পে উনি খুব মানে এই যে গ্রামের গম্ভী এবং ভরপুর একটা পদ্ধতি, কিন্তু আমার আমরা যদি মোটামুটি সাজেস্টিভ কথাবার্তা বলি যে বাজেট সাজেস্টের যদি প্রপার ইউটিলাইজেশন না করি তাহলে জনগণের উন্নতি হবে না। এটাই জনগণ আমি দেখেছি অফিসিয়াল থেকে রতনবাবু অত্যন্ত মানে পয়েন্ট ওয়াইজ বলেছে, খুব ভালো বলেছে, ভালো বলে টুইটও করতে পারে, এডিটও করতে পারে, ইজ অ্যাটমিক। কিন্তু মনে রাখবে অ্যাটমিক একটা হলো ডিস্ট্রাকশন আর একটা মানে পাওয়ার জেনারেশন অ্যাটমিক। এখন কোনটা কখন হবে এটি আমি বোঝা ভুল, আমি বুঝতে পারছি। আমি বলব এই যে গ্রাম আমি আপনাকে একটা কথা বলছি, একটা মন্ডল কমিশন হয়েছিল, রিপোর্ট দিয়েছি, এটা আমাদের ফ্রিজে আছে, কমিশন ফ্রিজে আছে। মন্ডল কমিশনের ব্যাকওয়ার্ড কমিটি যায়, দলিত সবাই থাকে, কিছু কিছু ইসলাম এরিয়া আছে। এখন যদি এই গ্রামের ডেভেলপমেন্ট কি হবে, আমি কিন্তু বলেছি যেখানে লেক অফ ম্যানপাওয়ার কি করে হবে, আপনারা যাই বলি আমি এখন বলবো না, কারণ কথাটা শব্দটা যদিও গুজরাটে এটা ঠিক
কেন the allotted fund could not be utilized for the betterment of the people? এখন কেন আমাদের একটা খুব মানে প্রমিসিং যে পার্টি বিরোধী দল তারা কি এখনো তার মেডিসিয়াল কিছু কিছু এলাকায় দোকান পাঠা কিন্তু প্রত্যন্ত দোকান, তাইলে ওনাদের এখন কেন এগ্রিমেন্ট? এখান থেকে বারবার বলা হয়েছে, সুদীপবাবু বলেছে মুখ্যমন্ত্রীর মদত ইজ দ্য হেড অফ দ্য স্টেট, এটা হাউস। ওনার কাছে বলা হয়েছে কি এগ্রিমেন্ট হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া and the leader of the house and LOP and leader of the house এখানে আছে, LOP সিগনেচার করেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেক্রেটারি সিগনেচার করেছে, কন্ট্যাক্ট করেছে। কি করেছে? আমরা ফেসবুকে বা পত্রিকায় দেখলে পত্রিকার কথা বললেন আপনার প্রতি আমরা বিশ্বাস করেন। We are in no from the authority, that is the government, federal government. কেন এইটা কথা রতনবাবুকে দাঁড়িয়ে রেখেছেন নাকি আমি জানি। তবে আমি সেটা আমি আপনার স্পিকারকে অনুসরণ করবেন সেটা আমি ভাবি না। ঠিক আছে, আমাকে আমি বলারই চেয়ারম্যান সাহেব আপনি বসাতে বলছি, কারণ আমি কিন্তু একটু মানে একটু বেশি। ঠিক আছে, শুনুন ব্যাপারটা হল আপনিও কিন্তু আমি বলব এই যে গ্রামের ডেভেলপমেন্টের আন্তরিকভাবে যদি পঞ্চায়েত মন্ত্রী এবং ক্যাবিনেট আপনার চিন্তা না করে, আমি যতই চিন্তা করি আপনারা সুতরাং পাশ হয়ে যায় জনগণ না খেয়ে কাজ নেই। আপনি তো বলেন স্যার আপনাকে এই যে outside the state budget 2024 fund এটা বাজেটের টাকা আছে এখানে তো স্যার এই যে এসসিদের জন্য এবার 20 টাকা এসে এবং ট্রাইবেলের জন্য 2490 টাকা। তাই এটা কিন্তু বাজেটে নেই। ভয় করবেন না, আপনারও গ্রাম আছে, গ্রামের লোক ভাবছে, মনে করবেন না যে সবসময় দিন সমান যায়, আগামী দিন আপনাদেরও কাজ করতে পারে। আমি বলছি এখন যখন লাস্ট অফ দ্য লিস্ট আমি শেষ করছি, কারণ আপনাকে দুবার বলতে যাবো, কারণ আপনাকে কেন আমি করি রতন বাবু, আমি আগে বলেছি আপনাকে আপনি ওই 1 টাকা কাট লিখি আপনি দিয়েছেন। আমার আপনি এই দুর্বুদ্ধি সবসময় থাকুক আমি চাই না। 1 টাকা কাট দিয়ে আমার কি হবে? এখানে হাজার হাজার কোটি টাকা দুর্বল হচ্ছে। আমি যেটা বলছি ব্যাপারটা রতনবাবু আজকে করবে এই বিদ্যুৎ দপ্তরের অবনয়ন দীর্ঘদিন হচ্ছে, উনি এসছেন, আমি মেশিনারি এবং এমপ্লয়ীদের কাজ করার জন্য পুরো মেশিনারি স্যার 2 মিনিট না স্যার, আপনার অনেকদিন যাবে বুঝতে আমি রতনবাবু এই যে আপনার এখন দোকানে গেলে হারিকেন আগে দেখতে পেতাম, এখন হারিকেন দিচ্ছে, এটা চিন্তা প্লিজ। হ্যাঁ, লোডশেডিং কিছুদিন শুনিনি, এখন কিন্তু এই কথা কেন শুনতে কষ্ট? আপনি আমাদের সঙ্গে কাজ করেছেন, আমি ব্রাহ্মণের বন্ধুদের বলবো, ওই জ্যোতিবাবুরা বলে জ্যোতি গেলে মানে লোডশেডিং আমাদের বলতে জ্যোতি গেলে এই তো বলতো। এখন আমার খারাপ লাগে, আপনি আমারটা কেটে দিয়েছেন, আমি জানি কেন কেটেছেন, কারণ আপনি এখনই চেষ্টাকে আপনি কিন্তু অংশ এ হাতে ধ্বংস করেন, এ হাতে উদ্ধার করেন, কারণ এদিকে এক হাত এদিকে এক হাত। আমি আপনার আমরা ত্রিপুরাতে প্রায়
আপনাকে আমি কার্ড মোশন ঠিকই আছে, বাট আমি যে কথা বলছি নট ফর ডিসেল বাট ফর ডিসেল। আপনি কোশ্চেন আগে ল্যান্ড দিয়ে নিন রতন বাবু, এই পুরনো মেশিন ঠিকই আছে, দেশ হতে সময় লাগে, কিন্তু আপনি কিন্তু কাজ করতে পারেন, মন করে ডেভেলপমেন্ট হয়ে, কিন্তু প্লিজ সি দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ ত্রিপুরা। আপনি মন করে, আপনি কিন্তু বড় স্বার্থপর। আমি বলি স্যার, আমাকে বলতে দেওয়ার জন্য আপনাদের কাছে রেস্ট্রিকশন আছে, আমি জানি, তবে আমি বলি যে কার্ড মোশন মানে ডিসকাস অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট ফর ডেভেলপমেন্ট, নট কার্ড। রতন বাবু, আপনি যেটা করেছেন অন্যায় করেছেন, সুদীপ বাবু সত্যি বাদ দিয়ে দিয়েছেন। Thank you for giving more time, but I have spoken for the interest of the party, not for you, not for me, not for the learned friend here. Thank you. ধন্যবাদ। এখন অনারেবল মেম্বার নির্মল বিশ্বাস জি। আমি 5টি কার্ড মোশনে নিলাম। ডিমান্ড নাম্বার 13, সেখানে স্যার আমি যে বিষয়টা উল্লেখ করতে চাই, আমাদের রাজ্যের গ্রামীণ এলাকাগুলি কিংবা শহরে রাস্তাঘাট, এই সমস্ত রাস্তাঘাটগুলির সংস্কার করার প্রয়োজন হচ্ছে না, তা আমি বলছি না, কিন্তু এখনো একটা ভালো সংখ্যক রাস্তাঘাট বছরের পর বছর যাতে মেনটেন্যান্স, এই সমস্ত রাস্তাঘাটগুলি মেনটেন্যান্স করবার প্রশ্নে পদ্ধতি আরো বেশি উদ্যোগ নেওয়া দরকার। আমার ডিমান্ড নাম্বার 16 হেলথ সার্ভিস সম্পর্কে, তারা আমাদের দেশের প্রধান হাসপাতাল, জিবি হাসপাতাল বলি অথবা আমাদের গ্রামীণ কিংবা মহকুমা হাসপাতালগুলির কথা বলি, প্রায় প্রতিটা হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর সংকট রয়েছে। এটা বিরাট সংখ্যক শূন্য। আমাদের দেশে বর্তমানে সরকারি হাসপাতালগুলিতে যে চিকিৎসক রয়েছে, আমাদের কাছে যে টাকা রয়েছে সম্ভবত 1200 থেকে বেশি। যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তাদের যে স্ট্যান্ডার্ড, সেগুলি যে পরিমাণ চিকিৎসক থাকা দরকার, তা বলা যায় প্রায় 1/4 আমাদের রাজ্যে রয়েছে। এবং শুধুমাত্র ডাক্তারের প্রশ্নই না, আমাদের হাসপাতালগুলিতে যে পরিমাণ বর্তমানে শূন্য, সেই সংখ্যাটা প্রায় 6000-এর কাছাকাছি বর্তমান। স্বাভাবিকভাবে এত বিশাল পরিমাণ যদি হাসপাতালগুলির মধ্যে শূন্যপদ থাকে, তার হেলথ ডিপার্টমেন্ট হচ্ছে এটা প্রতিদিন মানুষের কাজ, প্রয়োজন এই তৎপরতা। ফলে এই ক্ষেত্রে চিকিৎসক বলি কিংবা স্বাস্থ্যকর্মী বলি, সেই সংকট দূরীকরণের জন্য আরো বেশি করে সরকারকে সেখানে ভূমিকা নেওয়া দরকার, শূন্যপদগুলি পূরণ করবার প্রশ্নে সেখানে উদ্যোগ নেওয়া দরকার। আমার ডিমান্ড নাম্বার 14, সেটা হচ্ছে স্যার সেকেন্ডারি এডুকেশন। এডুকেশন ডিপার্টমেন্টের স্যার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মুহূর্তে যারা শিক্ষক সংখ্যা মারাত্মক আকার নিয়েছে। প্রায় প্রতিদিনই আমরা দেখি রাজ্যের বিভিন্ন প্রান্তে সেখানে ছাত্ররা রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, এবং তাদের অন্যতম যে দাবিটা সেটা হচ্ছে শিক্ষক। আমাদের রাজ্যে যেটা ঘটনা 10,323 তাদের চাকরি চুক্তির পর সেখানে সংকটটা আরো অনেকটা বেড়েছে। ফলে এই শিক্ষক সংকট নিরসনের পক্ষে দপ্তরকে যেভাবে উদ্যোগ নেওয়া দরকার, আমরা সেই ধরনের উদ্যোগ লক্ষ্য করতে পারছি না। বিশেষত আমি যদি বলি যে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি, এটা শুধু এই বর্তমান সময় না, কয়েক বছর যদি বিভিন্ন ব্যাপার বিভিন্ন সময় সেখানে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে। আজকের সময় দাঁড়িয়ে
সরকারি যে ডাটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে আমাদের রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলগুলির মধ্যে যে শিক্ষকের দরকার সেটা হচ্ছে 23,942, সেটা হচ্ছে প্রয়োজন। কিন্তু বর্তমানে শিক্ষক সংখ্যা রয়েছে 13,150। ফলে আমরা বুঝতে পারছি যে ঘাটতিটা কত করি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে এই এসপিতে তা বারবার আলোচনা হচ্ছে, বিধানসভা তো একাধিকবার আলোচনা হয়েছে তাদের নিয়োগের ক্ষেত্রে, সেখানে সরকারের দিক থেকে সেইভাবে আমরা কোনো উদ্যোগ লক্ষ্য করতে পারছি। তাই বিষয়টা সেখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। বিমান নাম্বার 13, সেখানে আমাদের রাজ্যে কলেজগুলির পরিকাঠামোগত উন্নয়নের প্রশ্নে কিংবা রাজ্যের ছাত্রদের যে চাহিদা আরো কলেজ চাই, একটা ডিগ্রি কলেজের দিকে যদি আমরা দেখি বর্তমান সময় কলেজগুলির মধ্যে স্থান সংকুলান হচ্ছে। কিছুদিন আগে দেখছিলাম রাজধানীর মধ্যে একটা কলেজে স্টুডেন্টদের পরীক্ষার চেষ্টা, সেখানে স্কুলে নিয়ে বসা হচ্ছে। একটা সময় তো আমরা শুনেছিলাম যে আমাদের রাজ্যে একটা ভালো সংখ্যক কলেজের সংখ্যা সেখানে বাড়ানো, এবং বলা যায় প্রতিটা বিধানসভা কেন্দ্রেই পাবে একটা করে কলেজ তৈরি করা হবে। এই চাহিদা ছিল, প্রত্যাশা ছিল, আলোচনা ছিল। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে আমাদের রাজ্যে 60টা বিধানসভা কেন্দ্র, তার মধ্যে সম্ভবত 21 কিংবা 22টা বিধানসভা কেন্দ্রে কলেজ। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো, সেখানে এই সংখ্যাটা বাড়ানো। পাশাপাশি শুধু কলেজের সংখ্যা বাড়ানো, কলেজগুলির মধ্যে যে সমস্যা, বিশেষ করে টিচারের প্রচুর পরিমাণে শূন্য। আজকের দিনে আমাদের রাজ্যের কলেজগুলি তার নির্ভর হয়ে আছে গ্যাস লেকচারদের। এই যে গ্যাস লেকচারার, সুদীপবাবু বলছিলেন এই বিমান নাম্বার যে তাদের বেতন ভাতা বৃদ্ধি করা, এবং এই সময়ের মধ্যে আমরা দেখছি যারা পিজিটি টিচার ছিলেন কলেজগুলির মধ্যে একটা সময় নিয়োগ হয়েছে, পরে যদি শিক্ষক সংকট মোকাবিলা করার প্রশ্নে পিজিটি করতে তাদেরকে সেখানে কলেজ শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। তাদের একটা দলন রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, ফলে সমস্যাটা বাড়ছে। ফলে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে সেখানে কলেজগুলি একদিকে তার সংখ্যা বাড়ানো, তার পরিকাঠামোগত উন্নয়ন, সেখানে কলেজগুলির মধ্যে সেখানে অধ্যাপক নিয়োগের প্রশ্নে গ্যাস লেকচারার তাদের উপর বলা করে আজকের দিনে কলেজগুলি সম্পূর্ণভাবে নির্ভরশীল। তাদের বেতন ভাতা বৃদ্ধি করবার প্রশ্নে সেখানে সরকার ইতিবাচক ভূমিকা গ্রহণ করুক, সেটা আমরা চাই। আমি পরিশেষে আমি যে আকর্ষণগুলি আমার পাশাপাশি আমরা বিরোধী বেঞ্চের থেকে 13 জন সদস্য প্রায় 70টি ডিমান্ডে আমরা সেখানে কাঠমার্শ এনেছি। আমি প্রতিটি মোশনকে সমর্থন করি এবং আশা করি রাজ্যের মানুষের স্বার্থে রাজ্যের যে বাজেট, এই বাজেটের মধ্যে এই বিষয়গুলি সংযোজন করবার প্রশ্নে আপনারা অবশ্যই সেখানে চিন্তা ভাবনা করবেন। স্যার, সবশেষে আমি বলব, এই বাজেট এই রাজ্যের মানুষ এই বাজেটকে কেন্দ্র করে তাদের যে আশা ছিল, যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ হয়ে গেছে। আমরা জানি যে প্রতিদিন খরচ বা মূল্যবৃদ্ধি অস্বাভাবিক গতিতে বাড়ছে। আসলে বাংলাদেশে যদি দেখি আমরা গত বছরের বাজেট এবং এই বছরের বাজেট, সেই তুলনায় বৃদ্ধি হার একেবারেই সামান্য। ফলে এই বাজেট শুধু কর্মসংস্থানের প্রশ্নে না, সমস্ত দিক দিয়ে বলতে পারে এই রাজ্যের মানুষের যে চাহিদা, যে প্রত্যাশা, সেই চাহিদা প্রত্যাশা পূরণ করার ক্ষেত্রে এই বাজেট আমরা মনে করি আমাদের যে মোশনগুলি এগুলিকে সংযোজন করার মধ্য দিয়ে রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণ করা হোক। এই কথা আমি বলে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি সমাজের জন্য। বিরোধীরা 62 কাটমোশনস এনেছে। আমার মনে হচ্ছে যে কাটমোশনটাই বিরোধী ব্যাচের মাননীয় বিধায়ক মন্ত্রীদের সাথে ডাইরেক্ট কথা বলার
শ্রেণী ব্যাচের এমএলএরা ওনারা কাকুশের উপর বক্তব্য করবেন। কিছু আগে I wanted to know what is the বাংলা শব্দ চেয়ারম্যানের বাংলা শব্দ কি হবে, সভাপতি। আমি শিওর কারণ আপনি ছিলেন না, চেয়ারম্যান ছিলেন, সভাপতি বলবো ভাবছি না, but I did not get that opportunity. আসলে আমাদের বাজেট সেশন মিনিমাম 5 days পড়ার কথা, but this has been reduced to 5 days, 3 days. 5 days, 3 days পড়ার কথা। এখানে আমি যাকে আকর্ষণ দেখেছি, these are all meaningful. Drinking water, education, fire department, all managed departments के सामने রেখে আমাদের মাননীয় সদস্যরা কার্যকর হয়েছে। And I truly support the spirit of the কার্যকর। কার্যকর কথার অর্থ এটা ভুলভাবে ব্যাখ্যা করবেন না। We want the budget to be reduced. এবং আমাদের বক্তব্যে আমরা বলেছি যে আরো বেশি করে কেন বাজেট হবে। আমি আসলে এই কার্যকরের সমস্ত দিক থেকে আলোচনা করতে চাই না। আমার উপর একটা প্রেশার থাকে, এদের বাইরে যখন গেলাম মিনিমাম 113 মেসেজেস আমি হোয়াটসঅ্যাপে নিউ মেসেজেস দেখা যাচ্ছে। কিছু কিছু প্রশ্ন জনগণ করছে, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছে, মাননীয় মন্ত্রীগণ আছে। আমি জাস্ট 7টি প্রশ্ন জনগণের, এই প্রশ্ন সরকারের কাছে রেখে আমার বক্তব্য আমি শেষ করি। It is not an allegation to the government, but আমরা যদি প্রশ্ন না করি সরকার কিসের উপর ভিত্তি করে উত্তরটা দেবে? বাজেট ভাষণের আলোচনায় আমি কতগুলো প্রশ্ন করেছিলাম, ভেরি স্পেসিফিক, যদিও স্পেসিফিকলি মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারেন, মেবি বিকজ অফ শর্টেজ অফ ইনফরমেশনটা কালেক্ট করতে পারেন বা সময়ের অভাবে আইন, বা জনগণের সেই প্রশ্ন এজ লিডার অফ অপোজিশন প্রথম প্রশ্নটা থাকবে যে উত্তীর্ণ ব্যাটারদের কবে নাগাদ অফার প্রদান করা হবে। এটা জানতে চেষ্টা করছি। আমি একটু গিয়ে বললাম, বলছে তারা মা এই হচ্ছে, বাবা এই হচ্ছে, অসুস্থ, চাকরি করতে হবে। বললাম দেখো ভাই, আমি চাকরি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে চাকরি গাড়ি দিয়ে এটা আদায় করতে পারবো না। গণতন্ত্রে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমে আমি জানতে হবে। সো আই এম আস্কিং দিস কোয়েশ্চন। 2 নম্বর, জেআরবিটি নিয়োগ আরো হোক এবং কবে নাগাদ রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, এই ব্যাপারটা জেআরবিটি ক্যান্ডিডেটরা জানতে চেষ্টা করছে। 3 নম্বর, এসসি/এসটি ব্যাকলগ এর কত ব্যাকলগ রয়েছে, কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু করবে, এই ব্যাপারে সরকার যেন একটা বক্তব্য রাখে। কে রাখবেন, আপনারা কি করে বক্তব্য দেবেন। 4 নম্বর, আমার কাছে অভিযোগ আসছে, এসসি/এসটি পশ্চাৎ পদবংশের মানুষ, তারা বলছে রিজার্ভেশনের রোস্টার মেইনটেইন করা হচ্ছে এবং এই রোস্টার মেইনটেইন হোক। যেহেতু হচ্ছে, এটা আমি দাবি রাখছি আপনাদেরকে। আমার মনে হচ্ছে রিজার্ভেশন রোস্টারকে মেইনটেইন করার জন্য যেটা একটা স্বচ্ছ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছ ব্যক্তি, মাননীয় মন্ত্রী মহোদয় বলুন একটু স্বচ্ছ, তাহলে বিদ্যুৎ দিন না স্বচ্ছ। কালকে যদি কেউ টাকা পয়সা ক্যালকুলেটে বলে একটা টাইম দেওয়া হবে, বিনামূল্যে স্বচ্ছ till now I believe the government is cleaning up. At the secretary level, let's scrutiny committee গঠন করে সরকার এই রিজার্ভেশনের প্রস্তাবটা দেখতে চেষ্টা করবে। এটা আমার একটা দাবি। 5 নম্বর, প্রমোশনের ক্ষেত্রেও যেন রিজার্ভেশন পলিসি মেইনটেইন করা হয়, মাননীয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আরো মাত্র 2টা আছে। 6 নম্বর হচ্ছে, আমি অ্যাপ্রিশিয়েট আমাদের মাননীয় সদস্য শ্রী গোপাল রায়ের
বলছেন আমি খাবো না, তখন আমি ভাবলাম আমি জীবনে আর কোনদিনই খাবো না এই কথা না বলি। আমি খাবো না, একটু আমি লাঞ্চটা খাবো না, কিন্তু এই লোকটা যদি বলে, এই বয়সে যদি কথা বলে যে আমি আর কোনদিনই খাবো না, তাহলে এই লোকটাকে আর নেক্সট লেভেলে পাবো না। কিন্তু এই কথা বলে এবং আমি মাননীয় স্পিকারের কাছে অনুরোধ রাখবো আগামী দিন আমরা সবাই আপনি কত ঘন্টা বক্তৃতা দিতে চান ছেড়ে দেবেন, আমরা সবাই এক মন্ত্রকে ছেড়ে দেবেন। তবে এই ধরনের গান খাবো না এই অনশন ধর্মঘট আপনি করবেন। টিটিএডিসি প্রশাসনকে আরো বেশি করে ডেভেলপমেন্টের খাতে টাকা দেওয়ার জন্য আমি দাবি করছি। আমি 26 কোটি টাকা 10 কোটি টাকা দিয়ে ডেভেলপমেন্ট হয় না, এটা ভাববেন। এখানে মাননীয় অর্থমন্ত্রী আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এবং মুখ্যমন্ত্রী যথেষ্ট বর্তমান এই বিষয়ে টিটিএডিসি প্রশাসনকে আরো বেশি করে ডেভেলপমেন্ট খাতে টাকা দেবেন, অথবা রাজ্য সরকারের যে কাজটাকে এডিসিকে ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসেবে ব্যবহার করতে চেষ্টা করবেন। তাতে মনে হয় এই যে গ্যাপ আপনি কথা দিয়েছিলেন আমাকে বলতো বিধানসভার সেশনে কি হবে, এডিসি কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে একটা আলোচনা হবে। এই আলোচনা কিন্তু এখন পর্যন্ত হয়ে এটা করে নেবে। লাস্ট 7 নম্বর, আমার সরকারের কাছে এটা আমাদের সিপিএম দলের যিনি পরিষদীয় দলীয় নেতা সিপিএম বলেছেন মাননীয় ইন্টেলিজেন্ট ডাইনামিক পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী, এখনই স্বাস্থ্যমন্ত্রী উনি বলেছেন যে এডিসি ইলেকশন কমিটি কেন হচ্ছে, এটা করুন, তাতে লাভ হবে, আপনারাও জিতবেন। অনেক জায়গায় আপনাদের সমস্যা আছে, আপনাদের জয়লাভ করবেন। আমি হাউসে দায়িত্ব নিয়ে বলছি না, এটাকে বাংলাদেশে করবো উইথ রেসপন্সিবিলিটি। আমি এটা বলছি যে একেবারে একটা দল 587 ভিলেজ কমিটি দখল করে এটা হবে, বিজেপি জিতবে, এই ব্যবস্থা জিতবে, সিপিএম জিতবে, আমাদের সবার লাভ হবে, এটা করুন। আরেকটা আপনাদের নামটা খারাপ হচ্ছে উল্টা যে রাজ্য বিধানসভার যে ক্যান্ডিডেট সিটগুলো যখন খালি হচ্ছে বাইরে এডিসি সিট এটা এখন খালি আছে, এটা বাইরে করিয়ে একটা সুনাম অর্জন করার স্কোপ আছে। এই সুনাম আপনারা অর্জন করতে পারেন কিনা চেষ্টা করবেন। আমি আর বক্তৃতা করছি না, 9 মিনিট 41 সেকেন্ড। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিন মাননীয় পরিষদীয় বিষয় মন্ত্রীকে আমি অনুরোধ করবো বাজেট সেশনটা যেন লম্বা সেশন করা যায় কিনা, বসে আমি জানি এটা হয়নি না। এই 1 ঘন্টার কোয়েশ্চেন আমার কেন বলছে, এদিকে বাকি 2 ঘন্টা করা যাবে, 1.5 ঘন্টা করা যাবে, তখন গিয়ে মাননীয় সদস্যদের বক্তব্য কম হবে। আমি আমার বক্তব্য বা আলোচনা শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমি কত ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় এমপি সাহেব শ্রী অরবিন্দ মহোদয়কে যে আমাদের এখানে বিদ্যালয়ের সময় বাড়িয়ে দেওয়ার জন্য বলেছেন, এটা খুব বড় বিষয় হিসাবে আমরা সবাই অনেক রেসপেক্ট করি। তখন ব্যাপারটা হচ্ছে আমি জানি না, আমরা শুনেছি যে অনেক বয়স হয়ে গেলে ছোটবেলা শিশু মতো হয়ে যায়। হ্যাঁ, সেসব সুদীপ বাবু বলেছেন তখন মানে চলুন একসাথে খাই। আমি যদি মনে করি গোপাল আপনি অসন্তোষ হয়ে থাকেন, আজকে লাস্ট এ আমাদের অসন্তোষী ছেড়ে তখন আপনাকে বলেছিলাম, আমি সবাই সামনে বলছিলাম মুখ্যমন্ত্রী অনুরোধ রাখতে হবে, অনুরোধ রাখতে হবে, ঠিক আছে? তো সরি বলুন ভাই, আপনি যে আমি
বিশ্ববাবু, আপনি অনেকদিন আমাদের সঙ্গে কাজ করছেন। শুনুন, আপনি বেশি বয়সে ছোট, অনেকে কম বয়সে অনেক বেশি ম্যাচিউর হয়েছে। আমি ব্যাপারটা হলো, আপনি মনে রাখবেন আপনি যে চেয়ারটাতে বসেছেন সেটা একটা পবিত্র চেয়ার। আর আমি আমার জন্য বলি আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে। সুতরাং আপনি এই যে ল ইজ ফর দ্য পিপল, পিপল আর নট ফর দ্য ল, এই সবাইটা আমরা যদি ভালো না করি, আমরা যদি পাবলিক কাজ করতে পারি, কিন্তু আপনি এখানে বসে জানেন একটা কাজ বলছি, আপনি যখন প্রশ্ন করেছেন আমাদের ওখানে বন্ধ হয়ে গেছে, আমার ভয় হয়েছে। আমি বিশ্ববাবু আপনি চেয়ারে আছেন, সুতরাং কিন্তু আমার কাছে কষ্ট লেগেছে, আমার বিশ্বাস কি হবে, আমি বারবার বলছি এটা আপনার মোবাইলে নেবেন, তারপর চশমা করে পরিক্রমা দিয়েছেন আমার যাই হোক আপনারা সুন্দর কামনা করি। তবে একটা কথা মনে রাখবেন, মানুষের সময় দুঃসময় আছে, খারাপ সিদ্ধান্ত, এটা কি ব্যাড টাইম অলওয়েজ ড্র্যাগ ব্যাক লাভ, এটাই। ধন্যবাদ। ঠিক আছে, আমি গোপালবাবুকে মাননীয় আশ্বস্ত করি পবিত্র চেয়ারকে এখনো পর্যন্ত সবাই দিতে পারবে, চেয়ারকে অপবিত্র করেনি। হয়তো আমার কিছু কিছু ডিসিশন অনেক সময় প্রিন্সিপাল হেডমাস্টার নিয়ে নেয়, অনেক সময় ছাত্ররা মনে করেন স্যার বড় পড়া, পরবর্তী জীবনে ছাত্রছাত্রীরা বড় হয়ে ওই তখন বুঝে না ঠিকই নিয়েছে। এখন আমি আলোচনা 2024-25 অর্থ বছরের ব্যয় বরাদ্দের দাবিগুলো বলে দেব, সেক্ষেত্রে আমি কাগজগুলো বলে দেবো, তারপর ব্যয় বরাদ্দের দাবিগুলো সব এখন ওই ছাড়ের প্রস্তাবগুলো বলে দিচ্ছি। ডিমান্ড নাম্বার এবং বেরোদের সহ যে সকল মানুষ সদস্য ছাড়ের প্রস্তাব দিয়ে ঠিক আছে, বলতে হবে না, দরকার আছে অল্প অল্প করে বলুন, যেমন আমার প্রস্তাব থাকবে, আমরা যা বলেছি আপনারা নোট করেছেন, নিশ্চয়ই নিয়েছিলাম, যেগুলো মনে করবেন যাতে মানুষের সাথে ইমপ্লিমেন্ট করা দরকার, তবে কিছু না বললে তো ঠিক আছে। তারা মুখ্যমন্ত্রী জানিয়ে রাখেন আপনি ঠিক আছে আপনার চলে যাবে বিশ্বাস on demand number 13 Melbourne 205 number 2 Sri Surendra Chandra honorable member on demand number 13 Melbourne 205 on demand number 15 Melbourne 2702 on demand number 16 Melbourne 2210 একজনের যে কোনো অংশ মিনিমাম সিএমও অর্থমন্ত্রী একসাথে না করলে এটা কিন্তু
আপনার নেতাকে আমি জানাচ্ছি স্পিকার মহোদয়ের মাধ্যমে সবাইকে যে 6/12/2018 এই সিএমডি ফান্ডের অডিট অ্যাকাউন্টিং জানা গেছে। পরবর্তী সময়ে স্টেট ডাইরেক্টর অডিট 1/6/2021 আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট 2021-22 ফাইন্যান্সিয়াল ইয়ার সেখানে আর এই যে ইউনিট এই যে আপনি আইডেন্টি আমরা কিন্তু বললাম আমরা এই যে আমরা করি না নিম্নাতে উদ্যোগ চলছে ঠিক আছে এই যে আমরা যখন আমরা এই হচ্ছে ঠিকঠাক একটা হচ্ছে উনি বলেছেন যে যারা কন্ট্রাক্ট লেকচারার পার্ট টাইম তাদের বিষয়টা কিন্তু ডাইরেক্টলি কিন্তু যদি স্যালারি দেওয়া কিন্তু হেডে সরকারি ভাবে যে একটা হেড থাকে তাদের কিন্তু তাদের কি তাদের হচ্ছে 28 প্রফেশনাল সার্ভিস এই হেড থেকে এই অবজেক্ট দেওয়া একটা দিক দেখতে হয়। আমি যেটা চাষ নিয়েছিলাম এদেরকে 500 টাকা করে যে অনলাইনে দেওয়া হয় that needs to be high because they will never get 600 rupees and these guys these people having passed next level PhD they are getting 500 rupees and they don't on regular basis আজকে আজকে আমরা দিন বাদে হবে এবং মাসে 5000 টাকা রোজগার হয়ে যায়। So this is absolutely injustice being rendered to them in spite of them having this bad sad PhD degree. আমি যেটা বলার চেষ্টা করছি এদেরকে সকলকে থাকলে যে তাদের মজা উঠবে অন্তত যে প্রশ্নটা দেখেন উনি নিজে বলেছেন তো এখানে scheme of the Ministry of Private Affairs, Government of India, which was special central assistance case, which is now open. কিন্তু এর উপর এই নয় আমরা আমাদের গভর্নমেন্ট এই কেসটি পুরো আমরা মনিটরিং এই রিগার্ড মনিটরিং এক্সপেন্ডিচার এই জিএসটি এরিয়া সাইকেল ডেভেলপমেন্ট তাদের the progress of expenditure for every department combined and then send it to the government. My query was, there are a committee under the chairmanship of Honorable Minister of Private Affairs. And similarly, under the chairmanship of the Chief Secretary also, among the officers or affairs, the regular interval that the expenditure of the allocation under the private staff plan is coming for this review. That I have asked whether there is existing or not. So, if I look at something, the government will make a control, but there, within the state, the government must be satisfied on that this amount which is allocated is being optimally realized. What is that practice is there? What I am trying to tell you, the basis of that policy of the scheme of the government of India, it was must that there should be one committee. But even though committee will be formed, as you say, under the chairmanship of our honorable Prime Minister, and what you have said, the other executive or other officers need to be there. Another question, আপনি বলছিলেন যে ইনভেস্টিগেশন কিন্তু আপনি যেভাবে বলেছেন সব প্রশ্নের যা যা বলেছেন এর থেকে মানে উত্তরগুলো অন্তর্নিহিত মানে আমি কি বলবো এখানে তো এখানে অলরেডি একটা সাবজেক্ট সবটি কথা আপনি বলে দিয়েছেন যে কি কি কারণে আপনি বলছেন যে এটা কোর্টে গেছে তো এই জায়গার মধ্যে ওই জায়গাটা আমরা কি করবো কনসাসলি আপনি বলছেন কনসাসলিটা করা যাবে কিন্তু আইন তো কনসাসের সাথে সম্পর্ক নেই এখানে তো আইন আইনের কথাই বলবে এবং প্রতিটা জিনিসের মধ্যে যে আপনি করেছেন এই কারণে
আমরা যাচ্ছি কমিটিতে যাচ্ছি কোর্টের মধ্যে অলরেডি কেস আছে সেখানে তো আমরা বলছি যা যা চাইছে সেগুলো দিচ্ছি সাবজুডি তো সেখানে যদি নির্দেশ আসে কোর্ট তো বলছে না সব কিছু কেস আছে আমরা তো সব প্রশ্নে মানে যারা বলছিলেন সব তো আছে এখানে উত্তর একটা আর সাবজেক্টের সিট যেটা আছে একটু উত্তরটা বলা হয়েছে সাপ্লিমেন্টারি যে সিট একটা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কমিশন এগুলো রিজার্ভেশন এটসেট্রা ওই ডাউন ওয়েটিং দেওয়ার জন্য মানে হয়ে উঠতে পারেনি এই কারণে কিন্তু বাট it has been submitted by the department. এখানে আমাদের বিষয়ে বলছেন সেটা বলছেন যে এখানে আমার কাছে যা আমি সামনে রাখতে চাই 2022 সালে ক্যাপ 1 ক্যাপ 2 টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টিআরবির মাধ্যমে পরীক্ষা নেওয়া এবং পরবর্তী সময় 2023 সালে ফল প্রকাশ করা 28 সালে এনসিটিই নোটিফিকেশনের মধ্যে স্নাতক স্তরে 50% নম্বর এবং বিএ কার্ড এবং সেই অনুযায়ী প্রার্থীরা প্রাথমিক স্তর ক্লাস 1 থেকে 5 শিক্ষকের যোগ্য হিসেবে বিবেচিত হয় কিন্তু 2023 সালে 11/8/2023 তারিখে সিটি দাবি নাম্বার 5268 অফ 2023 গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট এনসিটিই এর 2018 সালে নোটিফিকেশন বাতিল করে এই নোটিফিকেশন বাতিল করে দেওয়ার পরে বিএ প্রার্থীরা প্রাথমিক স্তরের ক্লাস 1 থেকে 5 শিক্ষক পদে নিয়োগের জন্য অযোগ্য হয়েছে এনসিটি ডক্টরকে স্পষ্টীকরণ দেয় মাননীয় সুপ্রিম কোর্টের রায় মতে যারা বিএ পাস করা প্রার্থীরা আন্ডার গ্রাজুয়েট টিচার অফ ক্লাস 1 to 5 ক্যাট 1 এর জন্য যোগ্য বলে বিবেচিত হবে ইতিমধ্যে যারা ক্যাট পেপার 1 ক্যাট পেপার 2 কোয়ালিফাইড প্রার্থী আছেন তাদের রিক্রুটমেন্ট রুল পরিবর্তন করার পর নিয়োগ করা হবে দ্বিতীয় নম্বর ত্রিপুরা মধ্যশিক্ষা অধিকারের অধীনে স্নাতকোত্তর শিক্ষক এসটি পিজিটি স্নাতক শিক্ষক এসটি এবং স্পেশাল এডুকেটর শিক্ষকের বর্তমান শূন্য পদগুলোকে পূরণ করার জন্য সম্প্রতি রাজ্য অর্থ দপ্তরের অনুমোদন পাওয়ার জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে অনুমোদনের পরে এই পদগুলো ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পূরণ করা হবে এখানে উল্লেখ করে 2022 সালে দপ্তর প্রচলিত ꯃꯁꯤꯁꯤ ꯑꯔꯣꯏꯕ ꯅꯨꯃꯤꯠꯅꯤꯅ ꯑꯦꯖꯦꯟꯗꯥꯗꯁꯨ ꯀꯨꯝꯍꯩ ꯂꯩꯇ꯭ꯔꯦ ꯑꯃꯈꯛꯇꯪ ꯉꯥꯏꯔꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯊꯪꯗ ꯑꯗꯨ ꯈꯤꯇꯪ ꯃꯇꯝ ꯄꯤꯕꯤꯌꯨ ꯁꯥꯔ ꯉꯁꯤ ꯑꯟꯗꯔ ꯔꯨꯜ 71ꯒꯤ ꯃꯈꯥꯗ ꯃꯨꯞ ꯇꯧꯖꯔꯤꯕ ꯃꯣꯁꯟ ꯁꯣꯔꯠ ꯗ꯭ꯌꯨꯔꯦꯁꯟ ꯗꯤꯁꯀꯁꯟ ꯑꯁꯤ ꯑꯩꯅ ꯊꯥꯡꯒꯠꯆꯕꯁꯤ ꯁꯦꯐꯇꯤ ꯑꯦꯟ ꯗ ꯔꯤꯁꯦꯇꯂꯤꯡ ꯑꯣꯐ ꯁꯦꯔꯧ ꯁꯨꯒꯅꯨ ꯑꯦꯟ ꯗ ꯅꯥꯄꯠ ꯗꯤꯁꯄ꯭ꯂꯦꯁ ꯄꯣꯄꯨꯂꯦꯁꯟ ꯍꯥꯏꯗꯅ ꯁꯕꯖꯦꯛꯇ ꯁꯨꯃꯥꯏꯅ ꯄꯤꯖꯕꯅꯤ ꯑꯗꯨ ꯑꯣꯅꯔꯦꯕꯜ MLAꯒꯤ ꯏꯅꯥꯎꯁ꯭ꯔꯤ ꯂꯣꯀꯦꯁꯣꯔꯒ क्लब तौसनबीब कꯩꯁꯨ ꯀꯥꯏꯗꯦ ꯁꯥꯔ ꯌꯥꯝꯅ ꯈꯨꯗꯣꯡꯊꯤꯕ ꯃꯥꯒꯤꯁꯨ ꯑꯩꯒꯤꯁꯨ ꯈꯨꯗꯣꯡꯊꯤꯕ ꯑꯗ ꯁꯥꯔ ꯍꯥꯎꯁꯅ ꯊꯝꯕꯤꯔꯤꯕꯁꯤ discussion on frequent violence attack by Kuki militant to the villages located in the peripheral flood area, particularly in Sugnu and the Kundrapam AC haina thambira. Ada sara aina nap haina am panjari se horen sigi matar so ketang pandana bagi aya balam bagi si haina thambira sa sara ai amda ok kheba kai tongai tonga chung rabutino sini yang das tali aji bo Tripura ya bo kaisa kolong Tripura ni namoi kolong ko borok si na kai norok patakan norok kaja tong jung norong bai asibul nar phai nei aji rayak suri pun mai lai khopsa sa phai nei